অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়েছে, সাথে সাকিব খানকে নিয়েও। বুবলি তার জন্মদিনে এটা কি করলো, মানে সে পুরোটাই অপু বিশ্বাসকে কপি করেছে। কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে আজকের দিনে বুবলির যে হাজব্যান্ড মানে সাকিব খান, যাকে সে বলছে যে আমার লিগাল স্বামী, তাই না, সেই হাজব্যান্ড মানে সাকিব খান কিন্তু পাত্তাই দিল না। চলুন ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে বুবলির আজকে কিন্তু জন্মদিন, তো বুবলিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কারণ হাজার হোক বুবলিকে নিয়ে যতই নেগেটিভ ভিডিও করি না কেন, মানে বুবলির সত্যটা যতই বলি, বুবলির ভক্তরা ভাববে যে আমি নেগেটিভ বলছি, কিন্তু নেগেটিভ বলছি না, আমি সত্যটা বলছি, ঠিক আছে। তো তবুও জন্মদিন সকলের কাছে স্পেশাল একটা দিন, তো বুবলিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এবার হলো মুদ্রা কথা, যে বুবলি এই জন্মদিনে এটা কি করলো, মানে বুঝতে পারছেন বুবলি তার জন্মদিনে এই যে নতুন চমক বুবলি নিয়ে এসছে, যেটা হলো যে বুবলি তার জন্মদিনে পুরোটাই অপু বিশ্বাসকে কপি করে হুবহু পেস্ট করে দিয়েছে। বুঝতে পারছেন? প্রথমত দেখুন যে বুবলি চর্চায় থাকার জন্য সে ফার্স্ট কি বলেছিল, আমি ধামাকা নিয়ে আসছি। তারপর সে কি করলো, সে অর্ধ উলঙ্গ হয়ে মানে সে ফটোশ্যুট করলো, তারপর সে ভিডিও করলো ওই মানে হাঁটুর বসি ছেলের সাথে, সেটাও ফ্লপ হলো। তারপর বুবলি কি করলো, যে এই যে নতুন সিনেমা, যেই সিনেমাটাকে সে মানে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা প্রচার করার জন্য সে কি করলো, বউ সেজে ঘোড়ায় চড়ে সে এন্ট্রি নিল। তারপর সেখানে প্রেস কনফারেন্সে সে কী করলো, সাকিব খানের নাম নিয়ে চর্চায় আসতে চাইলো, পুরো সেটাও ফ্লপ। তারপরে দেখুন যে সাকিব খানের জন্য মানে এই যে বুবলি এই ইন্ডাস্ট্রিতে জায়গা পেয়েছে, সেখানে দেখুন যে বুবলি আর গৌতম সাহা এসে কি বলল, যে আমরা ধামাকা নিয়ে আসছি। কি ধামাকা নিয়ে আসছে, যেটা হলো যে বুবলি একদিনে তিনটা গ্র্যান্ড ওপেনিং করতে চলেছে। মানে এটা ভাবতে পারছেন, একটা নায়িকা কখনো একদিনে তিনটা গ্র্যান্ড ওপেনিং করে, এটা তো আমি খুব মানে এটা আমি শুনিনি, আমার চোখে কোথাও এই ধরনের জিনিস ধরা পড়েনি। বা ঢালিউড, বলিউড, টলিউড, ইভেন এই যে মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, যতগুলো ইন্ডাস্ট্রি আমরা দেখছি, কোথাও আমি দেখিনি একদিনে একটা সেলিব্রিটি বা একটা নায়ক বা নায়িকা একদিনে তিনটা গ্র্যান্ড ওপেনিং করেন, এটা কোথাও দেখিনি। কারণ একটা নায়িকা যখন বা একটা সেলিব্রিটি বা একটা নায়ক যখন একটা ওপেনিংয়ে যান, তখন তার পুরো আউটফিট, তারপরে সেখানে টাইমিংয়ে পৌঁছানো, দর্শকদেরকে সময় দেওয়া, পুরো দিন কভার, তাই না। কিন্তু সেখানে দেখুন বুবলি কী এমন করতে চলেছে যে একদিনে তিনটা সে মানে তিনটে গ্র্যান্ড ওপেনিং করবেন। কি করবেন সেই দিনটাতে দেখা যাবে, সেটাও ধামাচাপা পড়ে গেল, তখনও কিন্তু বুবলি চর্চায় আসতে পারলেন না। এবার দেখুন বুবলির জন্মদিনের দিন বুবলি কিন্তু একটা মারাত্মক খেল খেলে দিল, যেটা হলো যে বুবলি তার জন্মদিনে কি করেছে জানেন, আপনাদেরকে দেখাচ্ছি, আগে দেখুন, তারপর আমি বলছি যে বুবলি তার জন্মদিনে পুরোটাই কিন্তু অপু বিশ্বাসকে কপি করেছে, যেটা আমি জানি, যেটা বুবলির ভক্তরা কখনো মানতে চাইবে না। ওরা বলবে যে এরপর অপু বিশ্বাস কপি করবে, কিন্তু অপু বিশ্বাসকে অলরেডি বুবলি কপি করেছে, সেটা আপনাদেরকে বলছি প্রমাণ সহ। আগে দেখুন, দেখতে পাচ্ছেন, আমি সাউন্ডটা দিচ্ছি না, এখানে দেখুন বুবলি একটি বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের জন্মদিনটা কিন্তু সেলিব্রেট করেছে, ঠিক আছে। আর সেখানে বেশ ভালো, এটা আমি খারাপ বলবো না, এটা বেশ প্রশংসনীয়। সেখানে গিয়ে সকলের সাথে কেক কাটিং করেছে, ইভেন সকলকে কিন্তু মানে সে কম্বল বিতরণ করেছে, ব্ল্যাঙ্কেট, ঠিক আছে। এই দেখুন কেক কাটিং করেছে, সকলে মানে ওখানে যারা রয়েছে সকলের সাথে কিন্তু কেক কাটিং করেছে, সকলকে খাইয়ে দিচ্ছে। এই যে বুবলি এই কাজগুলো করেছে, ঠিক আছে, আপনারা জাস্ট একটু ব্রেন থেকে ভাবুন, এই বুবলি এই কাজগুলো আজকের দিনে কেন করলো, বুঝতে পারছেন? এই কাজগুলো আজকের দিনে বুবলি কেন করছে, মানে এটা জাস্ট মন থেকে না, দেখুন একটা করে কম্বল বিতরণ করছে। তো আমি এটা আপনাদেরকে ভাবতে বলছি যে মন থেকে না, ব্রেন থেকে ভাবুন। বুবলি এই যে
মানে জন্মদিনের দিন এই যে শুভ কাজটা করেছে বা ভালো কাজ, এটাকে অবশ্যই প্রশংসনীয়ের মধ্যে ধরা যাবে, ভালো একটা কাজ। কিন্তু বুবলি এই কাজটা মনে হয় আগে করেনি, এই করলো, তাই না? আর এই যে বুবলি নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস নিয়ে আসতে চলেছে, যেখানে বুবলি তার জন্য অনেক কাঠখড় পুরালো, কিন্তু চর্চায় থাকতে পারলো না। ইভেন বুবলি সবসময় কিন্তু চেষ্টা করে যে আমি যাতে চর্চায় থাকি, কিন্তু বুবলি চর্চায় থাকতে পারে না, সে চর্চায় থাকে না, কারণ তাকে নিয়ে মানুষকে কিছু বলারই নেই, বুঝতে পারলেন? কিন্তু অপু বিশ্বাস সবসময় চর্চায় ছিল, চর্চায় আছে, আগামীতেও থাকবে। কারণ অপু বিশ্বাস একটা ফটো ক্লিক করে রেখে দিলেও, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলেও সেটাও ভাইরাল, সেটা নিয়েও চর্চা শুরু হয়ে যায়, সে অপু বিশ্বাসের ভক্তরা বলুন বা বুবলির ভক্তরা বলুন। কিন্তু বুবলি এই যে কাজগুলো করেছে আজকের দিনে, হ্যাঁ, সে জানে যে এই কাজটা করতে গেলে দর্শকরা অবশ্যই, বা যারা ক্রিয়েটার, যারা সাংবাদিক, অবশ্যই তারা কিন্তু আলোচনা করবে, এই বিষয় নিয়ে ভিডিও করবে, কন্টেন্ট ক্রিয়েট হবে, আমাকে নিয়ে চর্চা হবে, আলোচনা হবে। আর যত বেশি চর্চা হবে তত আমার সিনেমার নামটা কোথাও না কোথাও প্রচার হবে, বুঝতে পারছেন? আর এই ভালো কাজটাকে কেউ কিন্তু খারাপ চোখে দেখবে না, যেহেতু দেখলেও বলতে পারবে না, কারণ বুবলি যেহেতু একটি ভালো কাজ করেছে, সে হেটার্স হোক বা লাভার্স হোক সবাই কিন্তু প্রশংসাই করবে। হ্যাঁ, তো বুবলি এই ভালো কাজটি হঠাৎ করে করলো শুধুমাত্র ব্রেন লাগিয়ে চর্চায় থাকার জন্য। আমি আবারও বলছি, বুবলি এই কাজটি করেছে, অবশ্যই সেটি প্রশংসনীয়, ভালো কাজ, কিন্তু তারপরেও বলবো যে বুবলি হঠাৎ করে এই কাজটি কেন করলো? চর্চায় থাকার আরেকটা নতুন পন্থা। এবার আপনাদেরকে বলি যে আমি কেন বলছি অপু বিশ্বাসকে কপি করছেন। অপু বিশ্বাস দেখুন, তার জন্মদিনে, ছেলের জন্মদিনে উনি কিন্তু ওনার বিউটি পার্লার, সেলুন দুটোতেই কিন্তু অফার দিয়েছেন। শুধুমাত্র সেদিনটাতে না, দেখুন যে অপু বিশ্বাস যখন একটি বিউটি পার্লার ওপেনিং করতে যাবেন, সেখানেও শুধুমাত্র মানে ঢালিউড কুইন যাচ্ছেন বলে, অপু বিশ্বাস যাচ্ছেন বলে, তার জন্য কিন্তু সেখানে 90% অফার দেওয়া হয়েছে সমস্ত দর্শকদের জন্য, বুঝতে পারছেন? সাথে অপু বিশ্বাস বলেছেন যে এখানে আসলে আমার সাথে দেখাও করতে পারবেন, সেটা উদ্বোধনের জন্য। আর যেদিন অপু বিশ্বাসের জন্মদিন, যেদিন তার ছেলের জন্মদিন, সেই দিনও কিন্তু অপু বিশ্বাস এই সুযোগটি দর্শকদের জন্য দিয়েছিলেন যে আপনারা আসুন, আমার সাথে কথা বলবেন, দেখা হবে, সেলফি তোলা হবে, আর সেখানে কিন্তু অফারও দেওয়া হয়েছে। তো অপু বিশ্বাস কোথাও যাননি, ঠিক আছে, কিন্তু উনি রীতিমতো মানে দর্শকদের জন্য একটা ছাড় দিয়েছেন। আর এই কাজটাকে, বুঝতে পারছেন, এই কাজটাকে কোথাও না কোথাও মানে বুবলি একটি অন্যভাবে প্রেজেন্ট করেছে, যেটা হলো যে বৃদ্ধাশ্রমে গিয়ে বুবলি কিন্তু এই কাজটি করেছে। আর আপনারা জানেন যে গৌতম সাহার সাথে কিন্তু অপু বিশ্বাসের একটা মনোমালিন্য চলছে, মানে গোপনে গোপনে, বাইরে না কিন্তু গোপনে গোপনে। কারণ গৌতম সাহা কিন্তু অপু বিশ্বাসের উপর মানে গোপনে কিন্তু রেগে আছেন, যেখানে অপু বিশ্বাসও এই কদিন আগে সিনথিস বিউটি পার্লার ওপেনিংয়ে গিয়ে কিন্তু বললেন যে হয়তো উনি রাগ ও কোনো আবেগ বা আক্ষেপ থেকে বলেছেন, এই কথাটি অপু বিশ্বাসও কিন্তু বললেন। ইভেন অপু বিশ্বাস ঠান্ডা মাথায় ভদ্র ভাষায় ভালো জবাব দিয়েছেন, ঠিক আছে, যে অপু বিশ্বাস অপু বিশ্বাসী, আমি কিন্তু কারো মাধ্যমে না, যারা ডাকে আমাকে আমার জন্য ডাকে, তাই না? কিন্তু এখানে বুঝতে পারছেন যে এই গৌতম সাহা কোথাও না কোথাও অপু বিশ্বাসকে গোপনে গোপনে একটা, বলতে পারেন যে তার মধ্যে একটা মনোমালিন্য চলছে, বা অপু বিশ্বাসকে দেখে সে কোথাও না কোথাও হিংসা করছে, যে আমাকে ছেড়ে সে মাহফুজ কাদেরের কাছে গেল কাজ করতে, সেখানে বুবলিকে এমন কি করা যাক বুবলিকে নিয়ে, যেখানে বুবলির মাধ্যমে চর্চায় আসা যাবে, বুঝতে পারছেন? এটাই হলো মুদ্রা আসল কারণ, মানে এই ব্যাপারটার পুরো কারণ। আর দেখুন যে বুবলি যতই চেষ্টা করুক না কেন, অনেকে বুবলির কমেন্ট বক্সে বলেছে এবার অপু বিশ্বাস কপি করবে, হেনা তেনা। অপু বিশ্বাস কপি করবেন না, অলরেডি বুবলি কিন্তু অপু বিশ্বাসকে কপি করছে, ঠিক আছে? এবার অপু বিশ্বাস যদি কোনো জন্মদিনে, মানে নিজের কোনোবার জন্মদিনে সে মনে করেন যে আমি কোনো বৃদ্ধাশ্রমে, কোনো অনাথ আশ্রমে, বা কোনো আমি ওই মানে এই যে কোথাও উনি কোনো মন্দির বা মসজিদ, যে কোথাও উনি বিতরণ করতে যান না কেন, সেটা ওনার নিজস্ব, নিজস্ব ওনার চিন্তাভাবনা হবে, কিন্তু উনি কপি করবেন না। কারণ হতেই পারে যে অপু বিশ্বাস সব কিছু বলে না, যে মানুষ সব কিছু গুছিয়ে নেওয়ার পর কিন্তু বাইরেটা দেখে যে না, আমি নিজের জন্য তো অনেক কিছু করলাম, এবার কিন্তু আমার দর্শক বা কিছু গরিব মানুষের জন্য আমি কিন্তু কিছু করি, যার জন্য অপু বিশ্বাস করতেই পারেন। কারণ অপু বিশ্বাস একসময় কিন্তু উনি অনেকটাই নাজেহাল হয়েছেন, ওনার কাছে এমন একটা সময় ছিল যে সময়টাতে উনি টাকা ছিল না, টাকার জন্য উনি নিজের পছন্দের গহনা, সেই স্বর্ণগুলো বিক্রি করেছিলেন। আজকে যখন অপু বিশ্বাস স্বাবলম্বী, অপু বিশ্বাসের টাকা আছে, ওনার ছেলের সমস্ত চাহিদা উনি মেটাতে পারছেন, তাহলে উনি কেন এই চিন্তাভাবনাগুলো করবেন না? এটাকে কপি বলা হবে? কখনোই কপি বলা হবে না। কিন্তু বরঞ্চ
বুবলি কপি করছে আর কপি করে আসছে, আগামীতেও বুবলি কপি করবে, কারণ বুবলি জানে যে বুবলির যোগ্যতাটা কী। গৌতম সাহাও জানেন বুবলির যোগ্যতাটা কী। গৌতম সাহাকে দেখলাম, গৌতম সাহা নিজের পেজে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে গৌতম সাহা কেক নিয়ে এসেছেন, কেক নিয়ে এসে বুবলিকে মানে সারপ্রাইজ দিয়েছেন, কেক কাটিং হয়েছে। মানে বুঝতেই পারছেন গৌতম সাহা সে জন্মদিনে অপু বিশ্বাসকেও করেছিলেন, কিন্তু গৌতম সাহার মনে কোথাও না কোথাও অপু বিশ্বাসের জন্য একটু হলেও রাগ আছে, গুপ্ত রাগ, ঠিক আছে? যার জন্য মাহফুজ কাদরিও বলেছিলেন যে আমাকে নিয়ে কেউ যদি সমালোচনা করে তো আমার তো ভালো, কারণ সে আমাকে দেখছে, আমাকে ফলো করছে বলেই না সে আমাকে নিয়ে সমালোচনা করতে পারছে। এটা বেশ ভালো লাগলো মাহফুজ কাদরির কথাগুলো। কিন্তু এখানে পুরোটাই মাস্টার প্ল্যানিং হচ্ছে গৌতম সাহার এই বুবলিকে পরিচালনা করার দিকে। বুঝতে পারছেন আপনারা? একটু ব্রেন থেকে ভাবুন, সব ক্লিয়ার হবে। আবারও বলছি, বুবলি যে কাজটা করেছে প্রশংসনীয়, কিন্তু এই কাজটা মাস্টার মাইন্ড প্ল্যানিং হচ্ছে গৌতম সাহা, আর এই কাজটা পুরোটাই করা হয়েছে চর্চায় আসার জন্য। ঠিক আছে, এবার আসি যে আপনারা বুবলির ভক্তরা অনেকে গলা চেঁচাতো না, মানে চেঁচিয়ে চেঁচিয়ে বলতো যে বুবলিকে নাকি শাকিব খান খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তাহলে শাকিব খান কেন বুবলিকে জন্মদিনে উইশ করলো না? কই সকাল থেকে এই যে রাত হতে চললো, আমি তো এত অবধি দেখলাম না যে শাকিব খান বুবলির সাথে কেক কাটিং করেছে, বুবলিকে সারপ্রাইজ গিফট দিয়েছে, বুবলির জন্মদিনে শাকিব খান সেই মজা করেছে একসাথে দুজনে মিলে। কই দেখলাম না তো। বা শাকিব খান নিজের পেজ থেকে একটা ওই শব্দ তো করেনি বুবলিকে, তাহলে বুবলিকে নাকি খুব ভালোবাসে শাকিব খান। কোথায় ভালোবাসে, কোথায় ভালোবাসে? শাকিব খান বরঞ্চ পাত্তাই দিল না বুবলিকে। শাকিব খান উনি উনার মতো করে চলেন, উনি আগে নিজের কেরিয়ার, নিজের প্রফেশন, তারপর অন্য কিছু, বুঝেছেন? আপনারা যে গলা চেঁচিয়ে বলছেন না যে বুবলির কাছে শাকিব খান শান্তি পায়, বুবলির কাছে শাকিব খান মানে সেখানে মোট কথা বুবলি মানে তার জীবন, এইসব কিছু না। বরঞ্চ বুবলির যা যোগ্যতা, বুবলির যা ক্ষমতা, শাকিব খান সবসময় চাই বুবলি যাতে হাউস ওয়াইফ হয়ে থাকুক। কিন্তু বুবলি যে সিনেমা করতে এসছে সেটা শাকিব খানের মোটেও পছন্দ না, কারণ শাকিব খান নিজে বলেছিল অপু বিশ্বাসকে নিয়ে একটি ইন্টারভিউতে যে অপু তো সংসার করতে চায় না, অপু সিনেমা করতে চায়। অপু সিনেমা করতে চায় বলে অপু খারাপ? তাহলে বুবলি কেন সিনেমা জগতে এসছে? কেন বুবলি ফটোশ্যুট করছে একটা মানে নিজের হাঁটু বসে ছেলের সাথে? আর হ্যাঁ, বুবলির এই জন্মদিনটা 35+ 36-এ পড়লো, মনে রাখবেন কিন্তু। এরপর বলবেন না বুবলিকে যে সে কচি খুকি, সে নাকি বাচ্চা, বুবলির তুলনায় অপু বিশ্বাস নাকি বুবলির মা। তো বুবলি কিন্তু 36, অপু বিশ্বাসের ঠিক সেইভাবেই বয়স, ওরও 35+, 36 বা 36+, এই ধরনের কিছু হবে। খুব একটা বয়সের কিন্তু মানে দুজনের মধ্যে ফারাক নেই। অপু বিশ্বাস ওনার শরীরের গঠন আলাদা, বুবলির গঠন আলাদা, কিন্তু এর মানে এটা নয় যে অপু বিশ্বাস মায়ের মতো আর বুবলি বাচ্চার মতো। বুবলির 36 বছর বয়সে পড়লো, বুঝতে পারলেন? বুবলি আমাদের থেকেও বড়। সেখানে বুবলিকে বলছে যে বুবলি নাকি ছোট চিত্রনায়িকা বুবলি ছোট বাচ্চা। সেই মানে বাচ্চা মেয়ে ওই হাঁটু বসে ছেলের সাথে ফটোশ্যুট করেছে, তাই না? আর এদিকে শাকিব খান দেখুন নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, নিজের সিনেমা নিয়ে ব্যস্ত, নিজের শুটিং নিয়ে ব্যস্ত। শাকিব খানের কিছু যায় আসে না বুবলির জন্মদিন, কবে কি হলো, কটা কেক কাটিং করলো, কিছু না। কিন্তু অপু বিশ্বাসের জন্মদিনে অপু বিশ্বাস 53টি কেক কেটেছিলেন, বুঝতে পারলেন? একটা দুটো নয়, 53টি। আর তাছাড়া অনেকে অপু বিশ্বাসের কাছে পৌঁছাতেই পারেনি, তারা নিজের নিজের জায়গায় কেক কাটিং করেছে। এটাকেই বলে লেভেল, এটাকেই বলে যে কোনোদিনও চেষ্টা করেও অপু বিশ্বাসকে ডাউন করাতে পারবেন না। বুবলি কটা মাত্র সিনেমা করেছে এই সিনেমা জগতে এসে? 19টা 20টা, মানে হাইস্ট হলে 22টা 23টা। কটা সিনেমা বুবলির সুপার ডুপার হিট হয়েছে? ও যতগুলো শাকিব খানের সাথে করেছে ততগুলোই, ঠিক আছে? আর এদিকে অন্য কোনো নায়কের সাথে সিনেমা কিন্তু হিট করতে পারেনি। কিন্তু অপু বিশ্বাস শুধুমাত্র শাকিব খান না, শাকিব খানের সাথে সিনেমা বেশি করেছেন 70+, কিন্তু তার মানে শুধুমাত্র শাকিব খানের সাথে সিনেমা করেই তার সুপার ডুপার হিট হয়নি, তার আরও অন্য নায়কের সাথে সিনেমা করেও কিন্তু তার সুপার ডুপার হিট হয়েছে, বুঝতে পারলেন? বাচ্চা হওয়ার পর উনি একটু হেলদি হয়ে গেছেন, যেটা অপু বিশ্বাস নিজে বলছেন যে আমি বাচ্চা হওয়ার পর কিন্তু হেলদি হয়ে গেছিলাম, আর বরঞ্চ আগের তুলনায় এখন অনেকটা স্লিম হয়েছেন, দেখতে সুন্দর হয়েছেন, দিন দিন আরও বেশি সুন্দরী হচ্ছেন অপু বিশ্বাস। তো আপনারা একটু ব্রেন থেকে ভাবুন যে বুবলি এই সমস্ত কিছু কেন করছে। বুবলি এই সমস্ত কিছু প্রশংসা পাওয়ার জন্য, এক নাম্বার, দ্বিতীয়ত উনি চর্চায় থাকার জন্য, তৃতীয়ত নিজের সিনেমার প্রমোশনের জন্য। এই সমস্ত কিছু মিলিয়ে বুবলিকে কেউ পরিচালনা করেছে, যেটা হলো গৌতম সাহা।
বুঝলে ভালো, না বুঝলে আপনাদের মর্জি, ঠিক আছে। আর সাকিব খান কেয়ার করেন না, এই যে সাকিব খান বুবলিকে খুব ভালোবাসে তা কিন্তু মোটেও না। যে এখানে শেষ করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে পাশে থাকবেন। অবশ্যই অবিশ্বাসে যারা ভক্ত আছেন একটা করে কমেন্ট করবেন। টাটা।